আমরা আপনাদের সঙ্গে আগে ক্রনিক লিভার ডিজিজ বা সিরোসিস অফ লিভার নিয়ে অনেকগুলো ভিডিওস করেছি। সেখানে আমরা একটা প্রসিডিওরের ব্যাপারে বলেছি, সেটা হলো টিপস, TIPS, মানে একটা অ্যানজিওগ্রাফির মাধ্যমে লিভারে একটা স্টেন্ট পরিয়ে দেওয়া, যাতে কিনা লিভারের প্রেশার কমে যায়। আবারও বলছি, লিভারের প্রেশার, আপনার ব্লাড প্রেশারের কথা কিন্তু আমরা আলোচনা করছি না। লিভারের প্রেশার কমিয়ে দিলে কি হয় জানেন তো? এই যে রক্ত বমি বা কালো পায়খানা, কারো কারো ক্ষেত্রে বুকে বা পেটে জল জমা, যেটাকে আমরা অ্যাসাইটিস বা প্লুরাল ইফিউশন বলি, এগুলোর সম্ভাবনা কমে যায়। কিন্তু অনেকেই আমাকে বলেন, ডাক্তারবাবু টিপস করলেই কি আমি ভালো থাকবো? উত্তরটা খুব সুন্দর। সেটা হচ্ছে, যখন একটা পেশেন্ট আমাদের কাছে আসছে যার কিনা বিল্ড খুব ভালো, মানে বেশ মাসেল ঠিকঠাক আছে, হাতটা দেখলেই বুঝতে পারবেন মাসেল ঠিকঠাক আছে, ওজন ভালো আছে, এই অবস্থায় যদি আমরা টিপস করি, টিপসের আউটকাম কিন্তু খুব ভালো। অন্যদিকে আমার কাছে এরকম প্রচুর পেশেন্টস আসে, অনেক ডাক্তারবাবুরা একদম শেষ অবস্থায় রেফার করেন যে পেটের জল আগে 10 বার বার করা হয়ে গেছে, বা বুকের জল আরও 7-8 বার বেরিয়ে গেছে, কারুর ক্ষেত্রে তো রক্ত বমি 7 থেকে 8 বার হয়েছে, বারবার ব্যান্ডিং হচ্ছে, আবার কিছুদিন পর ব্লিডিং হয়, আবার ব্যান্ডিং হয়, এইসব চলছে। হতে হতে কি হয় জানেন তো? মানুষটার শরীরে আর প্রোটিন থাকে না, তখন হাতটা একদম দেখবেন শুকিয়ে গেছে, মানে চোখে দেখলেই বুঝতে পারবে। এই অবস্থায় কিন্তু টিপস করুন কি ট্রান্সপ্লান্ট করুন কি যাই করুন, আউটকাম কিন্তু খুব ভালো হয় না। সুতরাং যারা সিরোসিস অফ লিভারে ভুগছেন, একটা জিনিস খেয়াল রাখবেন, ওষুধপত্র তো চললো, মাসেল মাস বা ওজন যেন না কমে, এটা কিন্তু খেয়াল রাখবেন। কারণ ওজন কমে গেলে সব চিকিৎসারই কিন্তু আউটকাম খারাপ হতে শুরু করে।